নতুন করিতে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, যে উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, উপ অঞ্চল ফার্স্ট হয়েছি, তারপরে বিভাগে গিয়ে ফার্স্ট হয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী 2026 নতুন করে স্পোর্টস 2026 যে অনুষ্ঠান করেছে, এটা আমার কাছে অনেক অনেক ধন্যবাদ যে মাননীয় প্রধানমন্ত্রী এটা দিয়েছে। এটা আমার কাছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বলছে যে খেলাধুলা চালিয়ে রাখতে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, মানে খেলাধুলা না ছাড়ার জন্য বলছে। সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার প্র্যাকটিস করার একটা ভালো একটা উপযুক্ত মাঠ প্রয়োজন, আর আমাকে উপযুক্তি প্র্যাকটিস করার জন্যে। আর আমি দেশের বাইরে খেলতে চাই, অলিম্পিক খেলতে চাই, এগুলাই খেলতে চাই। দেশের জন্য একটা গৌরব আনতে চাই এবং বাংলাদেশকে একটা গোল্ড আনতে চাই। প্রধানমন্ত্রী যখন আমি শুনছি যে প্রধানমন্ত্রী 16 তারিখ আসবো, তার 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 প্রতি আমার দাওয়াত রইল আমার বাসা দেওয়ার জন্য এবং আমার মায়াকে দেওয়ার জন্য। খেলার উদ্যোগ নিছে, আমার তো খুব ভালো লাগছে। জেলা পর্যায়ে খেলছে, বিভাগ পর্যায়ে খেলছে, লাস্টে প্রধানমন্ত্রী উপহার দিছে। আমি খুব খুশি, শেওড়াবাসী খুশি এবং ইউনিয়নবাসী খুশি। হ্যাঁ, পুরা কিশোরগঞ্জের মানুষই খুশি। আমার ছোটো বোন মারিয়া অনেক জাতীয় পর্যায়ে গেছে, অনেক বড় একটা 2টা অর্জন করছে। আমার কাছে এটাই অনেক বড় কিছু। আমার ছোটো বোন যাতে অনেক উপরের লেভেল যেতে পারে, বিদেশে খেলতে পারে, অলিম্পিক খেলতে পারে, এটাই আমাদের অনেক পরিবারের অনেক পক্ষ থেকে এটা আমি চাই যে আমার ছোটো বোন জাতীয় পর্যায়ে খেলতে পারে। হ্যাঁ, এটা তো আসলে মানে খুবই আনন্দদায়ক, কারণ আমার একটা প্লেয়ার সে বাইরে খেলবে বা ন্যাশনালে খেলবে, বাইরে যাবে, এটা তো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। যেমন কালকেও যখন আমি মিডিয়ার সামনে ঢাকাতে মানে কথা বলছিলাম, তখন কিন্তু আসলে আমার চোখে পানি আসছিল যে আসলে একটা বাচ্চা কতটুকু পরিশ্রম করলে সেই জায়গায় যাইতে পারে। তো এটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি ফ্যামিলির এই উচিত আসলে যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে সম্পৃক্ত করা। হয়তো সম্পৃক্ত করলে একদিন হয়তো সে এই কিশোরগঞ্জের মান ধরে রাখতে পারবে। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ওইটা চাই যে অন্তত আমাদের যে প্লেয়ারদেরকে সম্মান দিচ্ছে সরকার, কিন্তু প্লেয়ারদের পাশাপাশি যারা আসলে প্লেয়ার তৈরি করতেছে, কারণ তাদেরকে অবহেলার চোখে দেখলে মানে এটা হবে না। কারণ প্লেয়ার তৈরি করে কোচ, তো কোচেরকে যদি অবমূল্যায়ন করা হয়, বাংলাদেশে কিন্তু কোচদেরকেই অবমূল্যায়ন করা হয়, কোচদেরকে কেউই ডাকে না।